একটি সিনেমা যার মহড়া শুরু হয়েছিল 2017 সালের 30 ডিসেম্বর। এরপর 2018 সালে 5 জানুয়ারি শুরু হয় সিনেমার দৃশ্য ধারণের কাজ। টানা 15 দিন মহড়ার মাত্র 7 দিনেই শেষ হয় শুটিং। বাংলাদেশ, ভারত, জার্মান এই 3 দেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সেই সিনেমা। হ্যাঁ, অসংখ্য শনিবারের বিকেল কেটে গেলেও মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত শনিবারের বিকেল সিনেমাটি মুক্তির আলো পেল না। আওয়ামী লীগ সরকারের সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটির মুক্তিতে আপত্তি আসে, কিন্তু 5 অগস্ট হাসিনা সরকারের পতনের পর ফারুকী নিজেই ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগ সময়ে শনিবারের বিকেল মুক্তি না পাওয়াতে বাক স্বাধীনতা হরণ হয়েছিল বলেছিলেন ফারুকী। অথচ ইন্টারিম সরকারের 1.5 বছর দেশের হলে মুক্তি পায়নি শনিবারের বিকেল। ক্ষমতার মেয়াদ শেষে এক দীর্ঘ স্ট্যাটাসে সেই ফারুকী জানাচ্ছেন, শনিবারের বিকেল আর হলে মুক্তি দিতে আগ্রহ ছিল না তার। শনিবারের বিকেল নির্মাণ করেছেন আন্তর্জাতিকভাবে পরিচিত পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। সিনেমাটি অনুপ্রাণিত 2016 সালের গুলশানের হোলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা থেকে। অভিনয়ে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশিদ, ইরেশ চাকের, ইন্তেখাব দিনার, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকে। বিষয়বস্তু স্পর্শকাতর, উগ্রবাদ, সন্ত্রাস, রাষ্ট্রের ভাবমূর্তি সব মিলিয়ে এটি শুরু থেকেই আলোচনায় ছিল। 2019 সালের 9 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। প্রথম প্রদর্শনীতে প্রশংসা করা হয়েছিল এমনটাই দাবি করতেন ফারুকী, কিন্তু পরে 15 সদস্যের বোর্ড সর্বসম্মতভাবে ছবিটি প্রদর্শনের অনুপযুক্ত বলে মত দেয়। কিছু দৃশ্য সংশোধনের পরামর্শ দেয়া হয়। 2020 সালে সংশোধন করা হলেও বছরের পর বছর কেটে যায়, ছাড়পত্র মেলে না। ফারুকীর অভিযোগ ছিল, স্ক্রিপ্ট আগে অনুমোদিত, সেন্সরে প্রশংসিত, তাহলে হঠাৎ নিষেধাজ্ঞা কেন? গুলশান হামলার ঘটনাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন আশঙ্কায় শনিবারের বিকেল আটকে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের সেন্সর বোর্ড। পরে বিভিন্ন সময়ে কেবল ফারুকী নন, সিনেমাটির মুক্তির দাবিতে একাট্টা হয়েছিলেন দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের নানা বয়সী মানুষ। 2023 সালে 10 জানুয়ারি ফারুকী আলটিমেটাম দেন, 2 ফেব্রুয়ারির মধ্যে সিনেমা মুক্তি দিতে হবে। তিনি প্রশ্ন তোলেন, ভারতে একই ঘটনার ওপর নির্মিত ফারাজ মুক্তি পেলে বাংলাদেশের শনিবারের বিকেল কেন আটকে থাকবে? 21 জানুয়ারি 2023 সেন্সর আপিল বোর্ড শুনানি শেষে জানায়, সিনেমাটি মুক্তিতে কোনো বাধা নেই। আপিল কমিটিতে ছিলেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফা সহ 7 জন। আপিল বোর্ড বলল বাধা নেই, তবু হলে মুক্তি পায়নি শনিবারের বিকেল। তবে 2024 সালের মার্চে সিনেমাটি উত্তর আমেরিকায় মুক্তি পায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রদর্শিত হয়। 24 নভেম্বর ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পায় সিনেমাটি, কিন্তু বাংলাদেশ থেকে তা দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের সময় সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। 2024 সালে সরকার পতনের পর ফারুকী নিজেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এমনকি সেন্সর বোর্ড বিলুপ্ত হলে সার্টিফিকেট বোর্ড গঠন করা হয় ইন্টারিম আমলে। সেই বোর্ড থেকে প্রথম 10 মাসে সনদ পায় 94টি চলচ্চিত্র। কিন্তু ফারুকীর আলোচিত সিনেমা শনিবারের বিকেল মুক্তি নিয়ে কোনো তথ্য সংশ্লিষ্টদের কাছে ছিল না। তখন নতুন প্রশ্ন ওঠে, এখন তো বাধা নেই, তাহলে সিনেমাটি মুক্তি পাচ্ছে না কেন? সমালোচকরা বলতে শুরু করেন, আগে বলতেন সেন্সরে আটকে রেখেছে, এখন কেন চুপ? সে সময় ফারুকী নিজেও এসব প্রশ্নের কোনো উত্তর খোলাসা করেননি। সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন ফারুকী। দেশের হলে শনিবারের বিকেল মুক্তি না পাওয়ার ব্যাখ্যা তিনি এতদিন পরে দিলেন। ফারুকী বলছেন, সিনেমাটি সনি লিভে মুক্তির পর হাজার হাজার পাইরেটেড লিঙ্ক ছড়িয়ে পড়ে, যার দেখার সে দেখে ফেলেছে। তার বক্তব্য, অনলাইনে সহজলভ্য একটি সিনেমা হলে মুক্তি দিলে ব্যবসায়িকভাবে লাভের সম্ভাবনা নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের সুপারহিট সিনেমাও ডিস্ট্রিবিউশন খরচ বাদ দিলে খুব বেশি আয় করে না। তার ভাষায়, there is no business left, অর্থাৎ এখন আর অর্থনৈতিকভাবে হলে মুক্তি দেয়া যৌক্তিক নয়। শনিবারের বিকেল মুক্তির জন্য একসময় তুমুল সোচ্চার ছিলেন
মোস্তফা সরওয়ার ফারুকী 18 মাস ক্ষমতাকালীন সময়ে এ নিয়ে কথা না বলে এখন জানালেন হাজার হাজার পাইরেটেড লিংকের কথা। পাইরেটেড লিংকের প্রসঙ্গ ধরে ফারুকী এও বলছেন, যার দেখার সে দেখে ফেলেছে, আর কারো বাকি থাকলে সে 1 সেকেন্ডেই দেখতে পারবে। 2019 সালে 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পায় এই ছবি। ওই বছর 10 মে হলিউড রিপোর্টারে ফারুকীর শনিবারের বিকেলের রিভিউ প্রকাশ করা হয়েছে। রিভিউতে বলা হয়েছিল 2016 সালের 1 জুলাইয়ের গুলশানের হোলি আর্টিজান বেকারির ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ছবিতে ধর্মের নামে সন্ত্রাসবাদের ঘটনা দেখানো হয়েছে। যদিও বাংলাদেশে এই সিনেমার মুক্তি পাওয়া না পাওয়া নিয়ে যত আলোচনা ও বিতর্ক রয়েছে, এমনকি পাইরেটেড লিংক থেকে সিনেমা দেখে তা নিয়ে তুলকালাম আলোচনা তত নজরে আসে না। 18 মাসের ক্ষমতায় ফারুকীকে পাইরেসি রোধ নিয়েও সক্রিয় দেখা যায়নি। তাহলে কথা হচ্ছে, শনিবারের বিকেল দেশে মুক্তি পাওয়া এবং না পাওয়ার রাজনৈতিক রহস্য কতটুকু খোলাসা হলো সবার কাছে, আর পাইরেসি প্রতিহত করা নিয়ে কেনই বা জোরালো আলোচনা শোনা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।